ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি তোমাকে পরামর্শ দেই, তোমাকে সাজেশন দিই। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া, সেই দিন আসার আগে, মিন ক্বাবলি মানে পূর্বে, আইয়াতিয়া মানে দিন, আহাদাকুমুল মাউত মানে মৃত্যু আসার আগে তোমাকে একটা কাজ করতে পরামর্শ দেই। আমরা বললাম সেই কাজ কি? আল্লাহ বলে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, মৃত্যু আসার আগে তোমার যেই রিজিক দিলাম সেই রিজিক থেকে যার পথে যিনি ব্যয় করতে বললেন তিনি কে? আল্লাহ বলে, পরামর্শ দিলাম। আমরা বললাম কারণ কি? এই পরামর্শের এই সিদ্ধান্তের কারণ কি? আল্লাহ বলে, পড়েন, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা শোনো, কারণ হলো তোমার সামনে এমন একটি দিন আসছে যখন তুমি আমার কাছে বলবা, রব্বানা, হে রব, আমাকে আবার একটু সুযোগ দাও, আবার একটু সময় দাও, আমি দুনিয়াতে যে কিছু দান খয়রাত, কিছু সাদাকা করে আসি, দুনিয়ায় যে ভালো বন্ধুত্ব করে আসি, দুনিয়ায় যে মুসাফির ফকির মিসকিন যারা আছে তাদেরকে একটু আমরা হেল্প করে আসি। আল্লাহ বলছে, এই দিন আসার আগে তুমি আমার পথে কি করো? ব্যয় করো। কিন্তু আমরা করি? বলেন, এই রোজার মাসে, পবিত্র মাহে রমজান মাস, যদি বলি 20 টাকা করে জুম্মার দিন দিতে বলছিলাম, হাত উঁচু করতে, আমার মনে হয় 5 জনও হবে কিনা আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? 5 জনও হবে কিনা আল্লাহ। বিশেষ করে হাদিস শরীফে দেখলাম, হযরত আপনার সুলাইমান আলাইহিস সালাম, নাম কি বলেন? সুলাইমান আলাইহিস সালামের একটি ঘটনা মনে পড়ে গেল। যিনি পাখির ভাষা বুঝতেন তিনি কে? সেই নবীর নাম কি? যিনি পাখির ভাষা বুঝতেন, ব্যাঙের ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন, বাতাসের ভাষা বুঝতেন, যিনি গাছ কি বলে সেটাও বুঝতেন, এই ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? এই সুলাইমান আলাইহিস সালামের জামানার একটি ঘটনা। সুলাইমান আলাইহিস সালামের কাছে একটি পাখি যে অবজেকশন জানালেন, সুলাইমান আলাইহিস সালামের কাছে অভিযোগ করলেন, সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর নবী, শোনেন, আমার বাড়ির পাশে বিশেষ করে আমার একটি পাখির বাসা, আমার একটি বাসা আছে। কি আছে বলেন? পাখি বলল, আমার একটি বাসা আছে, কিন্তু আমার বাসার পাশে আমার এক প্রতিবেশী আছে, আমি এই বাসার ভিতরে যখন ডিম পাড়ি সে করে, এই গাছের ভিতরে উঠে আমার ডিমটার সাথে সাথে খেয়ে ফেলে। সুলাইমান আলাইহিস সালামের কাছে অভিযোগ করলেন। পাখি কে করলেন? জোরে বলেন। পাখি যখন অভিযোগ করলেন, সুলাইমান আলাইহিস সালাম তার কথা শুনে বিশেষ করে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি ওই ব্যক্তিকে নিষেধ করে দেব, তুমি চলে যাও। পাখিটা রিটার্ন করলেন নিজের বাড়িতে, নিজের গন্তব্যস্থানে, বাসার ভিতরে। কিন্তু আবার দেখা যায় কিছুদিন পরে ডিম পাড়লো, আবার ওই ব্যক্তি খেয়ে ফেলে, যার কারণে সুলাইমান আলাইহিস সালামের কাছে আবার গেলেন, অভিযোগ করলেন। এবার সুলাইমান আলাইহিস সালাম লোকটিকে ডেকে বললেন, তুমি কেন ওই পাখি ডিম পাড়ে বাচ্চা ফোটানোর জন্য তুমি কেন ওই ডিম খেয়ে ফেলো? এই অপরাধ কেন করো? সে আমার কাছে অভিযোগ করেছে। খবরদার, তুমি কিন্তু এই ডিম আর খাবে না। নিষেধ করলেন কে বলেন? সুলাইমান আলাইহিস সালাম নিষেধ করলেন ওই ব্যক্তিকে। কিন্তু ওই ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের কথা ওভারটেক করে যখন পাখিটা আবার ডিম পাড়লেন, তখন আবার কিন্তু ওই লোকটা পাখির ডিম আপনার পেড়ে সুন্দরভাবে খেয়ে ফেললেন। সুলাইমান আলাইহিস সালামের কাছে পাখিটা আবার অভিযোগ করলেন। সুলাইমান আলাইহিস সালাম এবার একটা জিনকে ডাক দিলেন। জিনের ভাষাও যিনি বুঝতেন তিনি কে? সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে আপনার অর্ডার করলে যাই করতে বলবে তাই করতেন। জিনদের ভাষা বুঝতেন, যার কারণ তিনি একটি জিনকে ডেকে বললেন, যাও তুমি
এবার যেদিন এই পাখির বাসাতে উঠে ওই লোকটা ডিমটা খাবে, ওই সময় তুমি কিন্তু ওই লোকটাকে এমন ভাবে গাছ থেকে আছাড় মারবে, গ্রামের বাসায় আঘাত করবে, আছাড় মারবে, মুহূর্তের ভিতরে লোকটা যেন নিশ্চিহ্ন হয়ে যায়। এই দায়িত্ব কাকে দিলেন বলেন? জিনকে। জিনকে যখন এই দায়িত্ব দিলেন, জিন কি দায়িত্ব পালন করবে কি করবে না বলেন? জিন আছে না নাই জোরে বলেন। তার প্রমাণ কি? আল্লাহ বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র যার ইবাদতের জন্য। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি সৃষ্টি করেছেন আমাদের মতোই। জিনরা আমাদের চেয়ে সংখ্যায় আরো কম না বেশি? জোরে বলেন। জিনদের হায়াত আমাদের চেয়ে কম না বেশি? জিনদের হায়াতও বেশি, জিনরা আমাদের চেয়েও বেশি। জিনরা আমাদেরকে দেখতে পায়, আমরা জিনদেরকে দেখতে পাই না। কিন্তু একদিন জিনেরা আমাদেরকে দেখতে পাবে না, জিনেদেরকে স্বয়ং আমরা দেখতে পাবো। সেই দিন কবে কে বলতে পারবে? কে পারবেন বলেন? হ্যাঁ, কিয়ামতে। ঠিক আছে, অ্যান্সার গুড। কিয়ামতের ময়দানে আমরা জিনদেরকে দেখতে পাবো, জিনরা আমাদেরকে দেখতে পাবে না। এই জিনকে যখন ডেকে দায়িত্ব দিল, জিন এবার গাছে ওত পেতে বসে থাকলেন। পাখি ডিম পারলেন, এমন সময় ওই লোকটা আবার ডিম খাওয়ার জন্য আসলো। লোকটা গাছে উঠেছে, এমন সময় তার বাড়ির দুয়ারে এক ফকির এসে বলল, বাবা আমাকে কিছু সাদাকা করো, দান করো, আল্লাহ তোমার প্রতি রহম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকটা সাথে সাথে ওই গাছ থেকে ডিম না পেড়ে নেমে আসলেন। নেমে এসে লোকটা সুন্দরভাবে ফকিরটাকে সাদাকা করলেন, দান করলেন। যার উদ্দেশ্য তিনি কে? দান করে লোকটা যখন আপনার এবার এই ভিক্ষুক আপনার ওর জন্য দোয়া করে দিল, লোকটা এবার গাছে উঠলেন। এমন সময় জিন শত চেষ্টা করলো, কিন্তু গাছ থেকে ওই লোকটাকে ছুঁড়ে ফেলতে পারলো না। ওই লোকটার প্রতি যিনি রহমত নাজিল করলেন তিনি কে? এমন সময় ডিমটা আবার পেড়ে খেয়ে ফেললেন। সুলাইমান আলাইহিস সালামের কাছে পাখিটা রিটার্ন করলেন, যে বললেন, আপনার কাছে অবজেকশন জানালাম, কাজ হলো না, আমি আবার ডিম পারলাম, আবার খেয়ে ফেললো, কারণ কি? আপনি কি কোনো ব্যবস্থা আমাকে দিবেন না? সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে কাকে ডাকলেন? ফোর্সের নাম কি? তার ফোর্স হচ্ছে জিন। জিনকে ডাক দিলেন, জিনকে বললেন, তুমি কেন দায়িত্ব পালন করনি? জিনদেরকে শাস্তি যদি মানুষেরা দিতে চায়, পারে কি পারে না বলেন? জিনদেরকে আমরা দেখতে পাই না, কিন্তু আবার জিনদেরকে ইচ্ছা করলে বোতলের ভিতরে পুরে সমুদ্রের মাঝখানে ফেলার ব্যবস্থা, এই শক্তি, এই হিম্মত যাদেরকে যিনি দিলেন তিনি কে? আল্লাহ আমাদেরকে দিলেন। জিনদেরকে আমরা আটকাতে পারি, জিনদেরকে তাড়াতে পারি। জিনরা আমাদের কাছে ক্ষমা চাইবে, আমাদের কাছে ধরা থাকবে, কারণ কোরআন আমাদের কাছে আছে না নাই? কোরআনে জিন সূরা আছে না নাই? এমন সময় জিনকে ডেকে বললেন, সুলাইমান আলাইহিস সালাম তুমি কেন দায়িত্ব পালন করনি? কেন তুমি এটা ওভারটেক করলে? সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে জিন বললেন, হুজুর আমি গিয়েছিলাম সময় মতো, গাছে ওত পেতেছিলাম, ওই ব্যক্তিকে আমি ফেলে দেব, কিন্তু আমি যখন তাকে ফেলতে গেলাম তখন দেখলাম পূর্ব আর পশ্চিম দিক থেকে দুইজন ফেরেশতা এসে তাকে এমন ভাবে ধরে ফেললো, আমি শত চেষ্টা করে গাছতে তাকে ফেলাতে পারি নাই। এই ফেরেশতার মালিক যিনি তিনি কে? জোরে বলেন, আরো জোরে বলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, বললেন, কারণ কি? এটা তো হওয়ার কথা না, কেন হলো? এর পিছনে গূঢ় রহস্য আছে না নাই বলেন? সেই রহস্যর নাম হলো সাদাকা। নাম কি?